সুস্থ ছিল এবং নিরাপদে ছিল, তখন তারাকে সাজদা করতে বলা হয়েছিল, কিন্তু তারা সাজদা করেনি, তারা সাজদা করতে অস্বীকার করেছিল। তাই তাদেরকে কিয়ামতের কোনো এক সময় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদা করতে বলবেন, কিন্তু তারা সাজদা করতে পারবে না। তাদের লজ্জায় তাদের চক্ষু নিচু হয়ে যাবে এবং লজ্জায় তারা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে, অপমান হয়ে দাঁড়িয়ে থাকবে। সূরা কালাম আয়াত নম্বর 42 থেকে 43। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কিয়ামতের মাঠে আল্লাহ আবার মানুষকে সালাত আদায়ের জন্য বলবেন, আর ওই সব লোকগুলি সালাত আদায় করতে পারবে না। তারা বড় লাঞ্ছিত হবে, তারা বড় লজ্জা হয়ে দাঁড়িয়ে থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যখন আমাদের প্রতিপালক পায়ের গোচ্ছা প্রকাশ করবে, তখন ঈমানদার নারী পুরুষ সকলেই তাকে সাজদা করবে আর বিরত থাকবে ওই লোকগুলি দুনিয়াতে লোক দেখানো ও লোক সমাজে প্রশংসা হওয়ার জন্যে যারা সাজদা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে সাজদা করতে বলবেন, তখন মুমিন নারী পুরুষ সকলেই সাজদায় পড়ে যাবে এবং বাকি থেকে যাবে ওই লোকগুলি যারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলগণ সাজদা করতে বলেছিল, যারাকে সালাতের আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তারা সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে সাজদা করেননি এবং আল্লাহর কথা মতো চলেনি। কিন্তু তাদের পিঠ ও কোমর এত শক্ত হয়ে যাবে, তারাকে সাজদা করতে বলা হবে কিন্তু তারা সাজদা করতে পারবে না। সেদিন তারা বড়ই লাঞ্ছিত হবে। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের মাঠে কোনো এক সময় আল্লাহ তাআলা সাজদা করার আদেশ করবেন, তখন সকলে সাজদা করার চেষ্টা করবে, কিন্তু মুমিন নারী পুরুষ ছাড়া অন্য কেউ সাজদা করতে পারবে না, কারণ তাদের কোমর ও পিঠ এত শক্ত হয়ে যাবে যে তারা সাজদা করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা কি খাঁটি মুমিনদের সম্পর্কে বলেননি যে অচিরেই তাদের নিকট হতে সহজ হিসাব নেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদেরকে হিসাবের মুখামুখি করা হবে মুমিনদেরকে খালি হিসাবের মুখামুখি করা হবে মাত্র। তবে যার হিসাব খুঁটিনাটি করে চাওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হিসাব খুঁটিনাটি করে নেবেন সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। মুমিনদেরকে শুধুমাত্র খালি হিসাবের মুখামুখি করা হবে, কিন্তু তাদেরকে হিসাব একদম সহজ হয়ে যাবে। হাদিস বুখারী এবং মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় মুমিনের হিসাব সহজ হবে, যার হিসাব তন্ন করে নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে, তার থাকার জায়গা জাহান্নাম ছাড়ার কিছু। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক সামনাসামনি কথা বলবেন। এক ব্যক্তি বলল, আমাদের প্রতিপালকের মাঝে কোনো দোভাষী থাকবে এবং এমন কোনো পর্দা থাকবে না যা তাকে আড়াল করতে পারবে। সে তার ডানে তাকাবে, তখন তার পূর্বে প্রেরিত আমল ছাড়া আর কিছু দেখতে পাবে না। আবার বামে তাকালে তখনও পূর্বের প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সামনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না, তা একেবারেই মুখের সামনে উপস্থিত থাকবে। সুতরাং খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা বা খেজুরের ছাল সমপরিমাণ
সমপরিমাণ হলেও জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। হাদিস বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর 5316।